জামাই আর শাশুড়ি বলে কথা, একটু চ্যাংড়া মন না মাইলে হয়? যতই হোক নাই চাই, তুমি আমার কত আদরের একটাই শাশুড়ি, তোমার সাথে যদি একটু বিলিকুতকুতু না দিতে ভালো লাগবে বলো? জামাই খুব কথা বলে, আজকে রাতে বুঝতে পারছি তো। তা বুঝতে পারিনি হয়তো। মা, জামাইয়ের সাথে তুই এত হাসাহাসি করছিস কেন? কেন জামাইয়ের সাথে কি হাসতে কি মানা আছে নাকি? ও তো ঘরেরই ছিল, তাই নাকি? শুনছ শাশুড়ি মা, তোমার এই মেয়ের মনে না খুব সন্দেহ গো। সেটাই তো দেখছি। কি আমি সন্দেহ করছি? তুমি এতক্ষণ কোথায় ছিলে সেটা বলো। আমি বালছি ছিলাম রে কেলাচুদা। শুনছ শাশুড়ি মা তোমার মেয়ের কথা? এই ছুরি ভাষা শিখছিস লাই তুই? মা তুমি এই কথা বলছো? এতদিন তো তোকে আমি বিয়ে করেছি, তুই তো আমার কথা শুনিস না, এখন তো মায়ের কথাটা তো শোন। হুটহাট করে এখানে ওখানে যাচ্ছিস, কেউ যদি কাপড় তুলে ভরে দেয় তখন কি হবে? কেলাচুদা মিনসে ভাষা ঠিক করে বলবি, ঠিক আছে? এই শিবানী তুই ঘরে যা। আমার মন বলছে জানো শাশুড়ি মা, তোমার মেয়ে মনে হয় কারোর সাথে লাইন ফাইন মারে। বেশ করে মারি রে, তোর তাতে কি? ঠিকই বলেছো তুমি, আমার আবার কি? আমার কিছুই নয়, আবার আমার সবকিছু। তুমি আমার বউ, 6 মাস 21 দিন হলো তোমাকে বিয়ে করেছি। এরপরে যদি তোমার পেটে বাচ্চা চলে আসে, তাহলে অন্য কেউ সেই বাচ্চাটা তৈরি করবে, আর সেই পাপের বোঝা আমাকে মাথায় করে বহন করতে হবে। তুমি তো ডার্লিং সেটাই চাইছো। কি বলতে চাইছো কি তুমি কালু? ইয়েস মম। ওর সাথে বকাবকি না করে তুমি আমার কথা শোনো। তোমার কথা তো শুনবোই, দাঁড়াও তার আগে আরেকটা কথা তোমার মেয়েকে বলে দিই। আমি জানি শিবানী, এই গ্রামে তোমার একটা ভালোবাসার মানুষ আছে, কিন্তু প্রেম করতে তোমাকে বাধা দিইনি গো, ঠিক আছে? কিন্তু তার পাপের ফল আমার ঘাড়ে চাপাবে না, এটাই বলতে চাই তোমাকে আমি। যার সাথে প্রেম ভালোবাসা করছো তাকে সব দিবে উপরের জিনিস, কিন্তু ভিতরে ভরতে দেবে না। তাইলে আমি কিন্তু সহ্য করতে পারবো না, বলে দিচ্ছি। জামাই তাহলে কত ভালো ছিল দেখ। এরকম ভালো ছিল তো কোথায় পাবিলা? তোকে বিয়ের পরে প্রেম করতে দিছি, তাহলে বুঝ কেমন আমার ভালো জামাই। নিশ্চয়ই এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে, না হলে এত সহজে ও কি করে মেনে নিল আমার ভালোবাসার কথা? কি চিন্তা ভাবনা করছো শিবানী? যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা। এভরি ডোন্ট মাইন্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি কথাটা বুঝতে পেরেছো। প্লিজ সর্বনাশ বাবা, লো 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 লো, কি জামাই লো, কথাই কথাই ইংলিশ। তুমি হেসো না জামাই, তুমি ইংলিশ কথা জানতে তুমি আগে বলনি কেন? আগে এই কথাগুলো বলার সুযোগ পেলাম কোথায় বেবি? বিয়ের 6 দিন পর থেকে তোমাকে ঝাঁটা বারণ মারতে শুরু করলো তোমার মেয়ে, তার সাথে সাথে তুমিও রেগে গেছো। কিছু মনে করো না, বুঝতে পারিনি গো। তোমার মতো হ্যান্ডসাম স্মার্ট ইংলিশে কথা বলা জামাইকে আগে বুঝতে পারিনি গো। বুঝতে পারলে কি আর বলতাম বলো? ওকে এভরি ডোন্ট মাইন্ড। তোমার বিটিকে একটু বুঝিয়ে দাও, যতই হোক ও আমার বউ তো বটে, আমার পারমিশন ছাড়া কোনো বাসতলাতে গিয়ে যাতে চিত হয়ে না হয়। দেখো তুমি যা ভাবছো তা নয়। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি লায়ার! আমার পারমিশন ছাড়া যাও কোন হিসাবে তুমি? কালু ওর সাথে বকাবকি না করে আমার কথা শোনো। ওকে যা বলার আমি বলে দেবো, ওর সাথে বকে কোনো লাভ হবে না, ঠিক আছে? ঠিক আছে বেবি, তুমি যখন বলছো তখন আর ওকে শাসন করলাম না, তোমার হাতেই ছেড়ে দিলাম। এই শিবানী যা তুই ঘরে যা। আমি আছি তো, তোমার আমার তো চিন্তা কিসের? চিন্তা আমি কিছুই করিনি, তবু আমাদের আটকানো তো প্রয়োজন। আমাদের ঘরের মেয়েকে পরের ছেলেতে কেন কাজ করবে? ঠিকই বলেছো তুমি, বেশ ওকে আমি বুঝিয়ে বলে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে। আমি দোকানে চলাম একটু চা খেতে। বাড়িতেই চা করে দিচ্ছি, খাও। না না, দোকানে খেয়ে চলে যাবো। শোনো একটা কথা শোনো। বলো কি বলবে? তোমার শ্বশুর একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে, ঠিক আছে? তুমি সন্ধে লাগার আগে বাড়ি চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। আর আসার সময় দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে নেবে। ঘুমের ট্যাবলেট লিখে হবে? শিবানীকে সন্ধ্যেবেলায় দুধের সাথে গুঁড়ো করে পাইল করে খেয়ে দেবো, তাইলে ও ঘুমিয়ে যাবে, আর এদিকে তুমি আমার ঘরে চলে আসবে। শাশুড়ি মায়ের আমার কত বুদন। বেরো দে, আমরা কি দামি ইনছে, তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু বলে দিলাম। ওকে ওকে বেবি, কুল। হাই রে ইংলিশ জামাই আমার। সত্যি এইরকম জামাই খুব ভাগ্যবান, শাশুড়ির কপালেই জুটে। আজ এরকম জামাই পেলাম বলে শরীরের চাহিদাটা মিটলো। বাহ, চাটি ভাত চাপিয়ে দিগা। কোথায় ছিল তুমি এতক্ষণ? তুমি যদি এরকম দুর্ব্যবহার আমার সাথে করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো 11টার সময়, আর বাড়ি আসছো 3টের সময়। তোমার মনের মতলবটা কি বলো তো? আমাকে কি আর ভালো লাগছে না, নাকি আমার সাথে আর সংসার করার ইচ্ছা নাই? দাঁতলা চুদা মিনসে, দাঁতলা চুদা মরদ কথা বলছে না কেন? বল তুই কোন টাইমে সারা তলায় ঢুকেছিলি বল। এইভাবে আমাকে অপমান করাটা কি ঠিক হচ্ছে শোনা বউ আমার? অপমান তো কম হয়ে গেল। তোর মতো মরদের মুখে গরম পানি ঢেলে তো সংসার ত্যাগ করা দরকার রে। এতই আমাকে অসহ্য লাগছে আমার মুখে গরম পানি ঢেলে তুমি আমার সংসার ত্যাগ করবা? তা কি করবো, আমি যে ঘরে তোমার বউ, তুমি আমার একটা কথা শুনছো? এ মাগি, তুই কি আমাকে যেমন তেমন তুই স্বামী ভেবেছিস নাকি? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজকে তোর ভাতারের কাছ থেকে নিয়ে এসে তোকে এখানে লল দিছি। যে বেডি আমারে এখনো চিনে না, ওই এখন মায়ের পেটে রইছে, আর যে আমারে চিনছে ওরে বিছানায় লিগে হক্কাই দিছি। তোমার এত বার বেড়ে গেছে। এই শোনা বউ, তোর কি মরণে চুলকানি উঠছে? একেবারে মলম লাগাই দেবো বউ। কি বললি কাটা কুকুর বেটা, শুইরে বাচ্চা, তুই মলম লাগিয়ে দিবি? তোর এই মায়ের সংসার থাকলে পড়ি, এটা আমি জানলাম। জনি কপালে ছুড়া, কাটা কুকুর বেটা, তোর কত মেয়ে চাই রে? আমাকে নিয়ে তোর আশা মিটছে না, তোর মেয়ের কাছে যেতে চাইছিস যা তুই। তুই এই বাল্যের সংসার আমি ত্যাগ করলাম, তুই আমাকে
কি হলো, কি কোথায় গেছো, কোথায় তুমি? তুই কি আমাকে যে সে মেয়ে মনে করছিস নাকি? আমিও তোকে বুঝিয়ে দেবো পরের বইয়ের কাছে শোয়ার যে কি জ্বালা। যা বাড়া, বউ তো বাড়া পালিয়ে গেল বাড়া, তাহলে কি হবে এবার আমার? বউকে বাড়া যেমন তেমন করে আটকাই কি হবে, নাহলে আমার গাড়ে বাড়া ভাই ঢুকে যাবে। ও শোনাবো পাকান বেগম, পালিয়ে যেও না, জানো মা, দাঁড়াও। পাকান বেগম, এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। দাঁড়াও আমার সোনার ময়না পাখি। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার এমএলএ স্বামীর কাছে চলে যাবো। তা কি করে সম্ভব শোনা, সেটা তো কোনোদিনও সম্ভব নয়। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে যদি হাজারটা ঢেমনি পাল্টাইতে পারো, আমি আমার স্বামীর কাছে ছোট হয়ে তার পায়ে ধরে ক্ষমা চাই, বলবো আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার স্বামী আমাকে ঘৃণা করলেও ক্ষমা করে দেবে। কিন্তু তোমার মতো লম্পট ছেলের সাথে আমি সংসার করবো না। আমি লম্পট? লম্পটই তো তুমি, নাহলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে তুমি রাত করে বাড়ি ফিরো কেন? তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো না কেন? তুমি অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াও। মেয়েদের মন আর প্লাস্টিকের ধন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝলি বউ? আমি যা বুঝার বুঝে নিয়েছি, আমি আর সংসার করবো না, থাকবো না, ব্যাস। তুই তোর মতো চল, আমাকে আমার মতো চলতে দে, আমাকে আমার স্বামীর কাছে যেতে দে। পাকান বেগম, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে, তার এই প্রতিদান দিচ্ছ তোমার কারণে আমার মৃত্যু হয়। তুমি কি আমার মৃত্যু কামনা করছো? যদি সেটাই ভেবে থাকো সেটাই। ঠিক আছে, আমি তোমার পথ আটকাবো না, তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, কিন্তু যাওয়ার আগে 1 মিনিট আমার একটা কথা শুনতে হবে তোমাকে। যা বলবে তাড়াতাড়ি বলো, তোমার কোনো কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আমার দিকে একবার তাকাও। আমি তোমার চোখের দিকে তাকাবো না, তোমার চোখের দিকে তাকিয়ে আজ আমার জীবন ধ্বংসের পথে। আজ আমি স্বামী হারা, সংসার হারা, মেয়ে হারা, সব হারিয়েছি তোমার লেগে। তার বিনিময়ে তোমার কাছে দুঃখ আর কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাইনি। আমি তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, অবহেলা করেছি? কিভাবে বলছো তুমি এসব কথা পাকান বেগম? তুমি যদি আমার লেগে স্বামীর সংসার ঘর ত্যাগ করো, আমিও তোমার লেগে জোড়াবো বাবা মা ত্যাগ করেছি। সেটা তুমি তোমার নিজের কারণে করেছো, আমার কারণে নয়। কি বলছো পাকান বেগম এসব? তুমি তোমার কারণে নয়, তা কার কারণে করেছি? ভেবে দেখো কার কারণে করেছো। যদি আমার কারণেই করতে, আমার সাথে ভালো ব্যবহার করতে, ভালোবাসতে। আসলে তুই ভালোবাসাই বুঝিস না রে বউ, তুই যদি বুঝতিন তাহলে আর এরকম কথা বলতিন না। আমি বুঝি। কি হয়েছে কি গো মা? কিছু হয়নি, এমনি আমাদের একটু স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি হয়েছে। ওই টুকিটাকি জিনিসটা লাস্টে অনেক বড় হয়ে দাঁড়ায় বাবা। না না, সে আমি কখনোই বড় হইতে দেবো না, তার আগে আমি বইয়ের পায়ে হাতে ধরে ক্ষমা চাইলেও, তুমি যেখানে দেখি সেখানে যাও। পায়ে হাতে ধরে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত না, তাহলে কেস কাচারি, আইন আদালত, পুলিশ প্রশাসন, মন্ত্রী এইসব দেশের আর প্রয়োজন পড়তো না, বুঝলি কাপা? তুমি বড় বেশি জ্ঞান না দিলেও চলবে কাকা। ভালো কথা বলতে গেলে ওই রকমই বলে। দেখ আমার সোনার ময়না পাখি, জীবনে আমি যাই করি সব তোর লেগেই করি, আমাকে ভুল বুঝিস না রে বউ। তাহলে কাকা আমি মরার পরেও সুখ পাবো না। তুমি তো সুখ খুঁজে পেয়েছো গো, তোমার দুটো বউকে ছেড়ে আমাকে বিয়ে করলে, আমি 3 নম্বর বউ তোমার। তারপরেও তোমার হাতে কোনো 4-5টা মেয়ে আছে, আর কি সুখের আশা করো তুমি? এগুলো যেগুলো আছে সব ফাইল তুমি। কি রে ভাইপো, তোর এটা 3 নম্বর বউ? না না, এটা আমার প্রথমকার বউ, ও রেগে গেছে বলে কোনো আজে বাজে কথা বলছে। আমার তো কিরকম একটা ঘাবলা মনে হয়েছে। তোমার কথা বলা শেষ হয়েছে, এবার আমি চলে যাবো। সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, বুকাচুদা মিনছে, আমি তোর ভাত খাবো না, তোর সাথে সংসার করবো না, করবো না। বহু আশা দেখালি, বহু ভালোবাসা দিলি, এবার তোর ভালোবাসার মুখে মুতে দিয়ে আমি এটা চললাম। পাকান বেগম, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, আমি কিন্তু নিঃস্ব অসহায় হয়ে পড়বো তোমার জন্য। তুই মর, তোর জীবনকে তুই ঘুচিয়ে দে, তাতে আমার কোনো দুঃখ নেই। ভাইপো বৌমা পালিয়ে গেল, আটকা আটকা ভাইপো, আটকা আটকা, আমার মুখ মানে তাকাই না, আটকা। ও আর বুকের ভিতরে এখন ইট ভাটার আগুন জ্বলছে, ওকে আর কেউ আটকাতে পারবে না কাকা। তুই কি এমন কাজ করলি যা তোকে ও ছেড়ে চলে গেল? আমিও বলতে পারবো না কাকা, ও এখন আবেগের বসে চলছে, ওকে আর কেউ আটকাতে পারবে না, আমিও পারবো না কাকা। কেসটা খুব জটিল কেস মনে হলো, ওসব পরের জিনিসে বেশি মাথা না ঘামানোই ভালো। বাবা কোথায় চলে গেলে, কোথায় হারিয়ে গেল? আর আমি আমার বউকে পাবো না, আর আমি গ্রামও যেতে পারবো না। কি কাজ হলো ভগবান, সব হারিয়ে গেল। আমারই ভুলের জন্য সব আজ শেষ হয়ে গেল। দুটো বউ হারিয়ে গেল, এই নতুন বউটাও হারিয়ে গেল। আমি আর গ্রামেও যেতে পারবো না, আমার কি সর্বনাশ হলো। ভেবেছিলাম এমএলএর বউকে বিয়ে করে জীবনের সব সুখ পাবো, কিন্তু আগে সব সুখ আমার হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল আমার সোনা বউটা রে, আমি আর পাবো না রে, সমস্ত সুখ মাটির সাথে মিশিয়ে গেল, জীবনটা পুরো শালপাতা হয়ে গেল। কে গো তুমি এইভাবে কান্না করছো? তুমি কে? আমার নাম হচ্ছে ফেদা মুখো, আর ডাক নাম ফেদা কপাইলে। ইয়ার কি মারছো নাকি? আগে জলাজান জ্বলছে আর নানা রকম মারাইছো নাকি তুমি? না না, আমি শিওর আমার নামই ফেদা কপাইলে। তাই এখানে কি গান মারাই গেল তোমার নাম ফেদা কপাইলে? তা তুমি যেভাবে কান্না করছো ওইভাবে কোনো ছেলেকে আমি পৃথিবীতে কান্না করতে দেখিনি, সেই জন্য এলাম তোমার কাছে। তাই নাকি সোনা? সোনা বলছো কেন? আমার নাম তো ফেদা কপাইলে, তোর নামটা ফেদা কপাইলে না হয়ে গুদমুখ হইলে আরো ভালো হইতো।